দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত যেন সর্বগ্রাসী। আধিপত্য, নিয়ন্ত্রণ ও চাপ প্রয়োগের রাজনীতি দিয়ে ভারত এ অঞ্চলে এমন এক অবস্থান তৈরি করতে চায় যেখানে প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা, অর্থনীতি, পানি ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছুই যেন মূল্যহীন। তবে ভারতের এমন দাদাগিরির সময় পাল্টেছে। দেশটির অধিকাংশ গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অসত্য তথ্য দিয়ে উত্তেজনাপূর্ণ বয়ান নির্মাণ করলেও সম্প্রতি কিছু পুরনো গণমাধ্যমে উঠে আসছে বাস্তব চিত্র। ভারতের শতবর্ষীয় সংবাদপত্র মাতৃভূমি প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে অস্থিতিশীলতা মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। দক্ষিণ ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ও একাধিক সামরিক রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ ভারতের জন্য মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অসংখ্য নদী, খাল, ঘনবসতিপূর্ণ এলাকা ও জটিল যোগাযোগ ব্যবস্থা যে কোনো সামরিক অভিযানে দীর্ঘস্থায়ী জটিলতা তৈরি করবে। এক ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকের ভাষায়, বাংলাদেশে সংঘাত মানে শুধু সেনাবাহিনীর সঙ্গে নয়, পুরো একটি জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদী চাপের মধ্যে পড়া। ভারতীয় গণমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে, যুদ্ধ শুরু হলে তা সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। উত্তর পূর্বাঞ্চলের জাতিগত রাজনীতি, ধর্মীয় সংবেদনশীলতা ও চলমান অর্থনৈতিক চাপ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ফলে অর্থনৈতিক নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। আন্তর্জাতিক দিক থেকেও ভারতের ঝুঁকি কম নয়। যুক্তরাষ্ট্র, চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর কূটনৈতিক চাপ সংঘাতকে দ্রুত বহুপাক্ষিক ইস্যুতে পরিণত করতে পারে। এতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি হিসেবে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ভারতীয় বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, বাংলাদেশে সামরিক পদক্ষেপ ভারতের জন্য লাভজনক নয়, বরং বহুমুখী ঝুঁকির দরজা খুলে দেবে। তাই উত্তেজনাপূর্ণ বক্তব্যের বাইরে গিয়ে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত একমাত্র পথ। এম আর আকাশ, আজকাল।